এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ভালো নাটক করো তুমি জাগৃতি। তুমি কি ভেবেছো তুমি নিজে হাতে রান্না করে সেই খাবার এনে আমাদেরকে খাওয়ালে আমরা একেবারে গলে যাবো জাগৃতি? শুধুমাত্র আজ তোমার জন্য জাগৃতি। মেহে কেউ নেই খাবার টেবিলে। অনেকে মেহিকে ছেড়ে আমরা খাবার টেবিলে বসে খাচ্ছি শুধুমাত্র তোমার জন্য। আমার সংসারটা একেবারে ভেঙে টুকরো টুকরো করে দিলে তুমি। তোমার জন্য এই বাড়ির হাঁড়ি আলাদা হয়েছে। এখন ন্যাকামো করে নিজে হাতে রান্না করে এনেছো আমাদের জন্য সহানুভূতি আদায় করবে বলে। একটু লজ্জা করে না তোমার জাগৃতি? মা, আমি এত কিছু ভাবিনি। আমি ভেবেছিলাম যে একটু আমার ইচ্ছে হয়েছিল যে সবাইকে একটু ভালোবেসে পোস্তর বড়া আর পটল ভাজা খাওয়াবো, তাই। সরি জাগৃতি, সরি। তোমার ইচ্ছের দাম আমরা কেউ দিতে পারলাম না, বাট বড় বৌদি যেটা বলছে সেটা করো প্লিজ। বৌদি, খারাপ লাগছে তোমার জন্য, বিশ্বাস করো। এক কাজ করো না, এখানে দাঁড়িয়ে থেকে শুধু শুধু সবার কাছে অপমানিত না হয়ে ফিরে যাও। শান্তিতে একটু বসে খাবো, তারও কোনো উপায় নেই। দাঁড়া ভাই, সরি, আমরা বুঝতে পারিনি যে তোমরা এভাবে রিয়াক্ট করবে। জানলে আমরা আসতাম না। আমাদের এখানে খাবার নিয়ে আসাটা ভুল হয়েছে। জাগৃতি, চলে আসো। অনিক, অনিক একটু দাঁড়া না। শিলা মাংসর বাটি দুটো নিয়ে আয় মিহি আর অনির। সরি মা, আমি খেতে পারবো না। অনিক, জাগৃতি, তোমার এই বুড়ো ছেলেটাকে পোস্তর বড়া না খাইয়ে চলে যাবে, সেটা কি হয়? আপনি আপনি সত্যি আমার হাতে পোস্তর বড়া খাবেন? বাবা, সবকিছু জানার পরেও আপনি? জানি তো, জানার পরেও তো আজকে আমি জাগৃতির হাতে তৈরি পোস্তর বড়া দিয়েই ভাতটা খাবো। আমি তো জানি যে কে এ বাড়িতে হাড়ি আলাদা করার চেষ্টা করছে, কিন্তু আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। যে মা তার দুই নাতি নাতনিকে আলাদা চোখে দেখে, তার সংসারে হাড়ি আলাদা হবে না তো কার সংসারে হাড়ি আলাদা হবে? বড় বৌমা, এইসব বিভেদ ভুলে সবাইকে যদি ভালোবাসায় ভরিয়ে রাখতে না, তাহলে আজকের এই দিনটা তোমার দেখতে হতো না। তো দেখো, তোমরা নিজের চোখে দেখো, এত কিছু হওয়ার পরেও মেয়েটা যা রেঁধেছে সেটা শুধু নিজের জন্য রাঁধেনি, সবার জন্য রান্না করে নিয়ে এসেছে। দাও মা, দাও পোস্তর বড়া, দাও। পোস্তর বড়া না খেয়ে আমি আজকে উঠছি না। তাতে যে যা খুশি মনে করুক, অরুণ রায়চৌধুরীর কিচ্ছু যায় আসে না। দাও মা, দাও। এই মিথ্যা তো। পটল ভাজাটাও দাও। কোম্পানিটা এখনো দাদুর নামে। এই দাদু এখনো জাগৃতিকে সাপোর্ট করে যাচ্ছে। যে করেই হোক
জাগৃতির বিরুদ্ধে দাদুর মনটা বিষিয়ে দিতে হবে। দাও দাও, আরো কয়েকটা দাও। অনি, দাদু তো পোস্তর বড়াটা খেলেন, বল তোদের নিশ্চয়ই শান্তি হয়েছে। এবার মাকে একটু শান্তি দে অনি। তোর আর মিহির জন্য 2 বাটি চিকেন তুলে রেখেছিলাম, এটা নিয়ে গিয়ে খা বাবা। প্লিজ মা, আমাকে এভাবে অনুরোধ করো না। এবার আমার জায়গায় দাঁড়িয়ে ভাবো তো, আর আমার পরিবার শুধু আমাকে আর মিহিকে নিয়ে নয় মা, আমি, জাগৃতি, মিহি, তোজো, 4 জনকে নিয়ে আমার পরিবার। হ্যাঁ, আমি তোমার বানানো রান্না খাবো, সেদিন খাবো যেদিন তুমি আমাদের 4 জনের জন্য খাবার বানিয়ে পাঠাবে। এটা আমি পারবো না নিতে। মায়ের সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলছিস, একবারও মনে হচ্ছে না নারে মা কতটা কষ্ট পাচ্ছে? একবার ভাবছিস না? না হচ্ছে মা, আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস কর। এই যে তোমরা সবাই মিলে একসাথে খাচ্ছ, আমি তোমাদের সাথে এখানে বসে খেতে পারছি না, তোমার পাশে বসে খেতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু আমি না নিরুপায় মা, আমি কি করে পারবো বলো তো? একটা বাচ্চা ছেলে আমার চোখের সামনে চোখে জল ফেলবে আর তার সামনে বসে আমি মাংস ভাত খাবো, এটা আমি পারবো করতে? না, আমার দ্বারা হবে না এটা। নিজেরও আমার মা আমার কথা ভাবছো, আমিও কারোর বাবা, আমিও আমার ছেলেটাকে নিয়ে ভাবছি, আমাকে ক্ষমা করে দিও পারবো। জাগৃতি, খুব ভালো খেয়েছি মা। যাও, এবার তোমার বরকে গিয়ে খেতে দাও। আমি তাহলে আসি দাদু। এসো। আর শোনো, পোস্তর বড়া যদি এরপরে করো, আমাকে কিন্তু ভুলে যেও না।